নেবো তুলা রাশির হচ্ছে অক্টোবর মাস কেমন যাবে, অক্টোবর মাসে কি কি অপেক্ষা করছে আপনার জন্য, মালব্য যোগের জন্য কি ফল পাবেন, বুধাদিত্য যোগের জন্য বা কি ফল পাবেন, এই সব কিছু নিয়ে হচ্ছে আলোচনা করব। তারপর হচ্ছে আপনার স্বাস্থ্য, কেরিয়ার, ভাগ্য, লাভ লাইফ, ম্যারেজ লাইফ, তারপর হচ্ছে কেরিয়ার, ব্যবসা, তারপর টাকা পয়সার স্থিতি কী থাকবে, কি উপায় করলে আপনার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে, সব কিছু নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব। মোটামুটি প্রথমে জেনে নেবো গ্রহগুলো কে কোথায় বসে আছে। শুক্র বসে আছে হচ্ছে আপনার ফার্স্ট হাউসে, মালব্য যোগ বানাচ্ছে। শনি বসে আছে পঞ্চম হাউসে, রাহু বসে আছে সিক্স হাউসে, 8 হাউসে বসে আছে বৃহস্পতি দেব, মঙ্গল বসে আছে 9th হাউসে, 12 হাউসে বসে আছে কেতু, বুধ, সূর্য, চন্দ্র। এই গ্রহগুলো হচ্ছে অবস্থান করছে মোটামুটি। এবার জেনে নেবো কোন গ্রহগুলো এই মাসে রাশি চেঞ্জ করছে। প্রথমেই হচ্ছে সূর্য 17 অক্টোবর তুলা রাশিতে যাবে, 20 অক্টোবর মঙ্গল হচ্ছে কর্কট রাশিতে যাবে, 13 অক্টোবর শুক্র হচ্ছে বৃশ্চিক রাশিতে যাবে। এই হচ্ছে মোটামুটি গ্রহগুলো চেঞ্জ করছে, 3টে গ্রহ। এবার হচ্ছে জেনে নেবো স্বাস্থ্য। আমরা ফার্স্ট হাউস থেকে কিন্তু ইমিউনিটি সিস্টেমটা দেখে থাকি। আর রাশি স্বামী ফার্স্ট হাউসেই বসে আছে, রাশি স্বামী হলো শুক্র, ফার্স্ট হাউসে বসে আছে। 13 অক্টোবর থেকে আপনার সেকেন্ড হাউসে যাবে, ধনের স্থানে যাবে। খুব ভালো কিন্তু মোটামুটি আপনার শরীর খুব ভালোই যাবে এই টাইমে। তারপর সূর্য হচ্ছে 12 হাউসে আছে। এখন এক্সট্রা খাওয়া দাওয়া কিন্তু উচিত হবে না, খাওয়া দাওয়া করলে কিন্তু খুব সাবধানে করা উচিত। 11 থেকে 31 অক্টোবরের মধ্যে স্বাস্থ্য কিন্তু আপনার ভালো যাবে। দাড়ি বানাবেন, মানে দাড়িটাকে সুন্দরভাবে কাটিং করবেন, এরকম একটা দেখা যাচ্ছে। চুলে কালার করতে পারেন, নতুন জামা কাপড় কিনতে পারেন, কিন্তু যোগা আর জিম জয়েন করবেন মনে হচ্ছে। নতুন বন্ধু বানাবেন এই টাইমে, রিলেশন খারাপ ছিল তো ভালো হয়ে যাবে, প্রশংসা পাবেন এই টাইমে। তারপর স্বাস্থ্য কিন্তু এই টাইমে মোটামুটি ভালোই যাবে। এবার টাকা পয়সার স্থিতি জেনে নেবো তুলা রাশির কেমন যাবে। মোটামুটি বুধ বসে আছে কন্যা রাশিতে, বুধ নিজের ঘরেই বসে আছে। বিদেশ থেকে এই টাইমে কোনো ধন লাভ হতে পারে, বিদেশে কোনো লোকের মাধ্যমে ধন লাভ বা ডলারে ইনকাম কিন্তু এই টাইমে হতে পারে, গিফট লাভ হতে পারে। তারপর সেকেন্ড হচ্ছে এই টাইমে সেল পারচেসের মাধ্যমে ধন লাভ বা ডিল হবে এই টাইমে। তারপরে এক্সট্রা ইনকাম হতে পারে 5 থেকে 29 অক্টোবরের মধ্যে এক্সট্রা ইনকাম হবে। সোনা বা এই টাইমে কোনো জিনিসও কিনতে পারেন, টাকা লাভ হবে এই টাইমে দেখা যাচ্ছে। মোটামুটি ইনভেস্টমেন্ট থেকেও কিন্তু এই টাইমে লাভ হবার একটা চান্স কিন্তু দেখা যাচ্ছে। ধনের স্থিতি কিন্তু মোটামুটি এই টাইমে ভালো যাবে। এবার হচ্ছে বিদ্যার্থীতে পড়াশোনা কেমন যাবে। পঞ্চম হাউসের লর্ড হচ্ছে শনি, নিজের ঘরেই বসে আছে। 14 নভেম্বরে বকরি নভেম্বর অবধি হচ্ছে বকরি আছে, তারপর মার্গী হয়ে যাবে। কোনো কিছু করতে চাইলে 14 নভেম্বর পর করা উচিত হবে। ফর্ম ফিল আপ, অ্যাডমিশনের জন্য ভালো। বক্র শনি কিন্তু কিছু প্রবলেম দেবে, মন ডাইভার্ট করতে পারে, একাগ্র করতে হবে নিজেকে। তারপর মোটামুটি সব ঠিক হয়ে যাবে। 14 নভেম্বরের পর কিন্তু পড়াশোনায় মনও লাগবে, পড়াশোনার দিকে মনোনিবেশ করবেন। পড়াশোনা তারপর কিন্তু ভালো। তারপর হচ্ছে লাভ লাইফ। মোটামুটি আপনি কিন্তু রোম্যান্টিক থাকবেন, মুডি স্বভাব থাকবেন, আলস্য থাকবে, প্রবলেমও থাকবে, ভাইবসও ভালো থাকবে। বুধ শুক্র কিন্তু নিজের ঘরে বসে আছে, কথা বন্ধ আছে যাদের, তাদের কিন্তু এবার কথা শুরু হবে। অক্টোবর কিন্তু আবার ভালো যাবে। তারপর হচ্ছে পার্টনার এই টাইমে আপনাকে কোনো সুখবর দিতে পারে, ভালো সাপোর্ট পাবেন পার্টনারের থেকে, হেল্প করবে আপনার। পার্টনারের কিন্তু এই টাইমে পদ আর ধন লাভের একটা সম্ভাবনা আছে, গিফট দিতে পারে আপনাকে পার্টনার এই টাইমে। ম্যারেজ লাইফ হচ্ছে 7ম হাউসের লর্ড হচ্ছে মঙ্গল, 9th হাউসে হচ্ছে আছে। এবার 20 অক্টোবরের পর কিন্তু 10 হাউসে আসবে, তারপর কিন্তু নিচ হয়ে যাবে। লাইফ পার্টনারের কেরিয়ারের জন্য বিজি থাকবে এই টাইমে, আপনাকে অতটা টাইম বা কেয়ার এই টাইমে করবে না, আন্ডারস্ট্যান্ডিং একটা প্রবলেম হবে। তারপর যে টাইম দেবে না এই টাইমে, 20 অক্টোবরের আগে অবধি কিন্তু ভালো। তার পরে কিন্তু মোটামুটি 20 অক্টোবরের পর থেকে কিন্তু মোটামুটি আপনার কেরিয়ারে গ্রোথ হবে, পার্সোনাল লাইফও হতে পারে, পার্সোনাল লাইফও ডেভেলপ করতে পারে। পার্টনারে এই টাইমে সুখবর দিতে পারে, বিয়ে বাড়ি কোনো যেতে পারেন, পার্টনারের সাথে কোনো ঘরে চেঞ্জ করতে পারেন, গয়নাও লাভ হতে পারে, ধন লাভ হতে পারে। মোটামুটি ম্যারেজ লাইফ আপনার কিন্তু ভালোই যাবে। ম্যারেজ লাইফে সেরকম কোনো সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না, ভালোই যাবে। তারপর হচ্ছে ভাগ্য, এই টাইমে ভাগ্য কেমন থাকবে। আপনার ভাগ্য স্বামী হচ্ছে বুধ, 12 হাউসে বসে আছে, নিজের রাশিতে বসে আছে, ভালো। এই টাইমে কোনো চিন্তা নেই, ভাগ্য কিন্তু আপনাকে সাপোর্ট করবে, ভাগ্য কিন্তু কোনো ভালোভাবে 100% আপনাকে দেবে। কোনো কাজ থেকে লাভ হতে পারে, ট্রেডিং করতে পারেন এই টাইমে। ত্রিকোণ রাজ্য কিন্তু বানাচ্ছে, তাই ট্রাভেলিং মিটিংয়ের জন্য কিন্তু এই টাইমে ভালো। কোনো স্টার্টিং বিজনেস করতে চাইলে করতে পারেন, অবশ্যই বিজনেস এই টাইমে খুব ভালো যাবে। কেরিয়ার, শুক্র হচ্ছে ফার্স্ট হাউসে আপনার বসে আছে, তাই হচ্ছে আপনার একটু লেজিনেস থাকবে, ফোকাসড থাকবেন, রিল্যাক্স হয়ে কাজ করবেন, কোনো টেনশন নেই, মজাভাবে কাজ করবেন। 13 অক্টোবর অবধি রিল্যাক্স হয়ে কাজ করবেন, তারপর হচ্ছে কিন্তু একটু প্রেশার থাকবে,
তারই অক্টোবর কাজ কিন্তু দেখতে হবে, সিরিয়াস হতে হবে, কেউ আপনার খুঁত যাতে না ধরতে পারে। রাজনীতি কেউ করছে না তো আপনার সাথে, সেগুলো খেয়াল রাখতে হবে। রাজনীতি যদি আপনি নিজে করেন সেটাও একটু খেয়াল রাখতে হবে। এই 80 থেকে 90% কিন্তু আপনার ভালো হয়ে যাবে, ইজি হয়ে যাবে মোটামুটি। প্রমোশনে কিন্তু এই টাইমে যোগ আছে, চাকরির যোগ আছে। যারা এতদিন চাকরি খুঁজছিলেন, মঙ্গল 10 হাউসে যাবে, কিন্তু এই পরিশ্রম আপনাকে করতে হবে। চাকরি যারা করেন তাদের কিন্তু 4টে লাভ হওয়ার সম্ভাবনা আছে, কেননা আমরা 4টে হচ্ছে রাজযোগ বানাচ্ছি এই টাইমে। মোটামুটি 8টা রাজযোগ হচ্ছে। তারপর হচ্ছে সিক্স আমি যখন হচ্ছে 8 ঘরে থাকে তখন কিন্তু একটা রাজযোগ বানায়। তারপর হচ্ছে সেই রাজযোগের মাধ্যমে হচ্ছে কি ফল পাবে সেটা হচ্ছে আলোচনা করব। প্রথম হচ্ছে আপনার পদ লাভ হতে পারে, আপনার কদর বেড়ে যেতে পারে, ধন লাভ হতে পারে। 5 থেকে 29 অক্টোবরের মধ্যে আপনি উচ্চে যাবেন, প্রচণ্ড পরিমাণে উচ্চে যাবেন। এই টাইমে সেল হতে পারে, হাই পারফরমেন্স থাকবে। নতুন কোনো চাকরির যোগ এই টাইমে দেখা যাচ্ছে। শুক্র লগ্নে বৃহস্পতির জন্য কিন্তু এই টাইমে আপনি কোনো সম্পত্তি পেতে পারেন। কোর্ট কেস থাকলে সেটা ভালো হয়ে যাবে। লোন নিতে পারেন, লোনের জন্য এতদিন ওয়েট করছিলেন, লোন এবার পেয়ে যাবেন। কোনো গুড নিউজও পেতে পারেন কারো কাছ থেকে। মোটামুটি কেরিয়ার কিন্তু এই টাইমে খুব ভালোই যাচ্ছে, ভালোই যাবে। তারপরে যে বিজনেসের ক্ষেত্রেও কিন্তু এই টাইমে খুব ভালো। 1 থেকে 8ই অক্টোবরের মধ্যে একটু ব্যবসা মন্দা থাকবে, কাজে একটু টেনশন থাকবে, খরচা হবে, বদল আসবে, বড় ডিল হবে, নতুন ব্র্যান্ডের সাথে লাভ মেশিং, নতুন কাজ শুরু করতে পারেন, বড় অর্ডার পাবেন। 12 হাউসে হচ্ছে সূর্য বুধ হচ্ছে, বিদেশ যাত্রা হতে পারে এই টাইমে, কোনো কাজের সূচনা হতে পারে, এমএনসি কাজ পেতে পারেন, লাভ পাবেন, স্মার্ট ওয়ার্ক করবেন এই টাইমে। 17ই অক্টোবরের পর কিন্তু হেল্প পাবেন। মোটামুটি আপনার ব্যবসার ক্ষেত্রেও কিন্তু খুব ভালো একটা দেখা যাচ্ছে। এবার হচ্ছে উপায়, কি উপায় করব যার জন্য যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। প্রথমে হচ্ছে বুধের বীজ মন্ত্র, সূর্যকে জল আর গণেশ পুজো, এই উপায়গুলো করলেই মোটামুটি আপনার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু লাইক ফলো করে দিতে হবে। আর ভিডিও দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।